সনাতন ধর্মের প্রথা কিন্তু বিলুপ্তির পথে। তাই এই প্রথা যাতে বিলুপ্ত না হয়ে যায়, আগামী প্রজন্মকে যাতে আমরা সক্রিয় বার্তা দিয়ে যেতে পারি এবং দেখিয়ে যেতে পারি, তার জন্য আমরা আশা রাখি। ছোটো ছোটো বাচ্চা, এখনকার জেনারেশনের বাচ্চারা সনাতন ধর্ম কি সেটা তো জানে না, তাদেরকে দেখানোর জন্য এটা করা। যে আমাদের হিন্দু ধর্ম আস্তে আস্তে লোপ পেতে চলেছে, তাই জন্য আমাদের এই হরিনাম সংকীর্তন আয়োজন করা। হরিবাসর অর্থাৎ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। রবিবার এই উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিনোদিয়া গ্রামে আয়োজিত হলো একদিনের হরিনাম সংকীর্তন। প্রায় 50 বছরের বেশি সময় ধরে চলে আসছে ওই অনুষ্ঠান। 8 প্রহর থেকে বেড়ে হয়েছে 16 প্রহরের অনুষ্ঠান। অংশ নিয়েছিলেন অসংখ্য সনাতন ধর্মের বাসিন্দারা। উৎসবের মেজাজে দিনভর চলে ধর্ম উপাসনা। পরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। গ্রামের ধর্মাবলম্বী মানুষের এই অনুষ্ঠানকে আগামীতে আরও বৃহত্তর করার পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন। উদ্দেশ্য বলতে গেলে আমাদের এটা অনেক পুরনো উৎসব বা অনুষ্ঠান। আগে হতো একদিনের প্রোগ্রাম, এখন আমরা কজনের বিনোদিয়ার হরিবাসর কমিটির পরিচালনায় এই অনুষ্ঠানটাকে আমরা বাড়িয়ে নিয়ে চলেছি। আজকে আমরা 8ম প্রহর থেকে আগে 16 প্রহরে নিয়ে গেছি। এর পরবর্তীতে যাতে আরও বৃহত্তর থেকে বৃহত্তর আগাতে পারি সেই চেষ্টাই করছি। এবং আমাদের এই প্রথা কিন্তু সনাতন ধর্মের প্রথা কিন্তু বিলুপ্তির পথে। তাই এই প্রথা যাতে বিলুপ্ত না হয়ে যায়, আগামী প্রজন্মকে যাতে আমরা সক্রিয় বার্তা দিয়ে যেতে পারি এবং দেখিয়ে যেতে পারি, তার জন্য আমরা আশা রাখি। এবং আমাদের পরের প্রজন্ম যাতে আরও একে বৃহত্তর থেকে বৃহত্তর পথে নিয়ে যেতে পারে, তার আশা রাখি। মূল উদ্দেশ্য বলতে আমাদের সমাজকে বলতে চাইছি যে হরিনাম সংকীর্তন বলতে তো মানুষ শান্তি শৃঙ্খলার বার্তা নিয়ে আসে। তাই পরবর্তী প্রজন্ম যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং ঠিকভাবে চলতে পারে, তারই বার্তা রাখি আর কি। আমাদের অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? আমাদের এই উৎসব বিগত প্রায় 50 বছর থেকে হচ্ছে। আমাদের এই উৎসব বিগত মোটামুটি 50 বছরের পুরানো। আপনাদের অনুষ্ঠানটা কত বছর ধরে পালন করছেন? আমরা মোটামুটি 50 বছর ধরে পালন করছি। তার মধ্যে আগে একদিনের প্রোগ্রাম ছিল, এখন সেটা আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর পথে আগাচ্ছি। এখন মোটামুটি 4 দিনের প্রোগ্রামে নিয়ে গেছি। হ্যাঁ, এর পরবর্তীতে যাতে আরও বৃহত্তর হয় সে আশা রাখছি আর কি। এই অনুষ্ঠানে কত লোকের আশা করছেন, কত লোক সমাগম হবে? আমাদের এই প্রোগ্রামে মোটামুটি প্রত্যেক দিন অন্তত 5 থেকে 7 হাজার লোকের আমাদের আশা রাখছি। বা এখানে কি বলবো, অন্য সেবা দেওয়া হবে। আমার নাম শ্রী বাসুদেব সাহা। আমি এই কমিটির একজন সক্রিয় সদস্য এবং কোষাধ্যক্ষ। উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে এখানে সনাতন ধর্মটাকে আরও আমরা ভালো করতে চাই, সবাইকে দেখাতে চাই যে সনাতন ধর্ম হচ্ছে একটা সত্যি আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য, একটা জিনিস। ছোটো ছোটো বাচ্চা, এখনকার জেনারেশনের বাচ্চারা সনাতন ধর্ম কি সেটা তো জানে না, তাদেরকে দেখানোর জন্য এটা করা আর কি। দিন দিন মোবাইল যুগে সব পূজা অর্চা কমের দিকে যাচ্ছে গ্রাম অঞ্চলে, সেটা সেরকম আপনার মতামত কি? সে মতামত হচ্ছে মোবাইলটাকে একবারে নিষিদ্ধ করা উচিত। মোবাইল থাকাতে ছেলেমেয়েরা সনাতন ধর্ম কি, রামায়ণ কি, মহাভারত কি সে সম্বন্ধে কোনো জ্ঞান সম্বন্ধতে নেই। একবারে মোবাইলে ছেলেমেয়ে আরও নষ্ট করে দিচ্ছে। আমি তো চাইবো যে এখনকার বাচ্চাদের এসব সম্বন্ধে জানা উচিত। এই যে একটু আনন্দ, এটা অনেক, এটা আমাদের কাছে বিশাল একটা, যে এই ছোট্ট গ্রামের মধ্যে এত বড় করে একটা অনুষ্ঠান। পম্পা দে। আমি এই অনুষ্ঠানের একজন পূজারি থাকেন, তিনার কর্ম করি, তেনাকে যোগান দিয়ে যাই। আপনি যে পূজারি, আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন, কি চাই? আমি সমাজকে বার্তা দিতে চাইছি যে আমাদের হিন্দু ধর্ম আস্তে আস্তে লোপ পেতে চলেছে, তাই জন্য আমাদের এই হরিনাম সংকীর্তন আয়োজন করা, যেন আগামী প্রজন্মে আগামী দিন আমাদের পরের স্টেজ তারা যেন এই হরিনামের বর্তি হতে পারে এবং আমাদের হিন্দু ধর্মকে আরও স্বাবলম্বী করতে পারে। আমি এই অনুষ্ঠানে ধরুন আজ কিছু না হলে 50 বছর হয়েছে, 50 বছর ধরেই আমি এই অনুষ্ঠানের কর্ম করি। আগে আশা করি, আশা তো করছি আমার মরণকাল পর্যন্ত চলবে, তারপরে আমার ছেলেরাও করবে, এই আশা রাখছি আমি। আপনার নাম? আমার নাম তামাল সাহা। আপনার
আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।